ফাল্গুন ডাকে মোরে আয় 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 মনে নয় এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। একটা কমিয়ে দিচ্ছে, 4 গ্লাস খেলো আজ, বলে আরেক গ্লাস হবে নাকি, আরেক গ্লাস, বলে গ্লাসটা এত ছোটো কেন। রুগীকে সুস্থ করতে গিয়ে বাড়ির লোকেরাই রুগী হয়ে যায় শেষ পর্যন্ত। বসু কোথায় যাচ্ছ বসু? খাড়া হয়ে গেছি। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো মাম সকাল সকাল দাদুর বাড়ি চলে গেছে, আর আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানে যাওয়ার জন্য। আজকে জামাইবাবু আছে, জামাইবাবু বিকেলবেলা যাবে হসপিটালে। আর এদিকে দেখো মাম্মাম জামাইবাবুর কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা। জামাইবাবুকে বললাম দুপুরবেলাটা থাকো, বিকালে যেও, এখন অত দরকার নেই তো। আর মা মাম্মামকে দেখাশোনা করবে, ওই জন্য মাম্মাম এই বাড়ি চলে এসছে সকাল সকাল। ও জামার কোলে উঠেছে। আর মা এদিকে সবার জন্য একটু রুটি করছে, জল রুটির মতো। তো যাই হোক বললো, আর আমরা চলে যাচ্ছি দোকানে। আর মামামকে মাই দেখবে। আজকে হলো রবিবার, আমাদের মামামের থেকে ছুটি, আর মামামের দায়িত্ব মায়ের। তো এই যে দেখো বেরিয়ে পড়েছে, আমরা এবার দোকানে চলে যাব। আমার ছোট ননদকে কালকে আর কি ছেড়ে দেবে হসপিটাল থেকে, ওই জন্য জামাইবাবু এসেছে আমাদের সাথে একটু দেখা করতে। আবার কবে দেখা হবে জানি না, আমরা গ্রামে যাব, তারপর দেখা হবে। অবশ্য আর 1 মাস পরে আবার দিদিকে আর কি চেকআপের জন্য আনতে হবে, তখনই হয়তো দেখা হবে। তো যাই হোক চলো, আমরা বেরিয়ে পড়েছি আমাদের রাস্তা, আমাদের ডিউটিতে। বাচ্চুকে নিয়ে বেরোনো যাবে। আর এই যে দেখো তোমাদেরকে বলছিলাম আমাদের নতুন রাস্তা হয়েছে। এখন রাস্তাটা হয়ে গেল তো মাম্মামকে নিয়ে একটু বাইরে টাইরে বেরোনো যায়। এখন এই পর্যন্ত হয়েছে, বাকিটাও হবে, আস্তে আস্তে হবে। রাস্তা হলে কম বেশি করে সবারই উপকার হবে, কিন্তু আমাদের একটু বেশি উপকার হবে মামামের তরফ থেকে, মানে মামামকে নিয়ে একটু বাইরে টাইরে বেরোনো যাবে, সুবিধা হবে, এটাই আর কি। আর দেখো দোকান থেকে বাড়ি চলে এসেছে, আর জামাইবাবু আছে, একটু রান্নাবান্না তো করতে হবে। তো কালকে রাত্রে তো মাংস হয়েছে, এখন আর মাংস করব না, একটু ঠান্ডা ঠান্ডা আমের শরবত করব আর কি, আম সিদ্ধ করে, তারই মশলাটা করছি। আর মানে হসপিটালে দিদির জন্য একটু পেঁপে দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল করে একটু তরকারি করে দেবো, ওই জন্য তারই প্রিপারেশান নিচ্ছি আর কি। তো চলো। আচ্ছা, এটা হচ্ছে বেগুন ভাজা হবে, বাড়ির একদম দেশি বেগুন, কোনো সার নেই। আর এখানে যেটা তোমরা দেখছো এটা হচ্ছে মৌরি আর লঙ্কা। একটু বাড়ি আছি, ইচ্ছা হচ্ছে গিন্নির হাতে আম পান্না খাবো, ওই জন্য কাজ করে নিচ্ছে আমাকে, বললো এগুলো একটু করে দাও, তাহলে করে দিচ্ছি। কি আর করা যাবে, খেতে হলে তো করতে হবে। আচ্ছা, আর এখানে কিন্তু হচ্ছে ডাল সিদ্ধ। ও অবস্থা হয়েছে। আচ্ছা, এখানে হচ্ছে বেগুন ভাজা, কালকে রাত্রের মাংসের তরকারি আছে, মাংসের তরকারি ওটা দিয়ে খাবো আমরা। আর বেগুন ভাজা আর ডাল, এটা আজকে দুপুরে হবে। আর বেগুন ভাজাগুলো ভালো লাগে খুব সুন্দর, কোনো সার দেওয়া না, বাগানের বেগুন। এই যে দেখো যে বেগুনগুলোর কথা বলছিলাম, এই বেগুন কাঁটা বেগুন, তো কটা ভাজতে দিয়েছি আর কটা আছে, এগুলো আমরা পরে আবার ভেজে খাবো। তো
তো আর এই দেখো এই যে লম্বা লম্বা করে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে, আর এখানে জ্যান্ত তেলাপিয়া মাছ আছে, ওইটা দিয়ে একটু পাতলা মতো ঝোল করে দেবো, হসপিটালে নিয়ে চলে যাবে মানে দিদির জন্য। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা এখনও কাটা হয়নি, এই দেখো বড় বড় চিংড়ি মাছ কাটা হয়নি এখনও, ওটা লাউ দিয়ে হবে কালকে, আজকে আর করব না। মাংস টাংস আছে, মশলা দিয়ে মাংস তো খেতে পারবে না, ওই জন্য পেঁপে দিয়ে একটু হালকা পাতলা করে মাছ দিয়ে ঝোল করে দিচ্ছি, নিয়ে যাবে ওটা জামাই বলি, দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আর কালকে এইদিকে ছুটি দিয়ে দেবে, বাড়ি চলে যাবে, ওই জন্য এসছে জামাইবাবু দেখা করতে, কালকে এসছে, তোমরা তো সেটা ব্লগে দেখতেই পেয়েছো। আর এখানে দেখো আম কেটে রেখেছি, মুখগুলো কেটে রেখেছি, এবার ধুয়ে একটু সিদ্ধ করে নেবো। আর মশলা তো হয়েই গেছে, ওকে ও একটু বেটে দেবে, হয়ে যাবে। আর এই যে লাউ, বলছি লাউ একদম স্বাদের লাউ। চলো আম পান্না করি, জামাইগুলো একটু খেতে পারবে। চলো রান্না বান্না করে নিই তাড়াহুড়ো করে, কারণ অলরেডি 1টা বেজে গেছে, তাড়াতাড়ি চলে আসলাম একটু দোকান থেকে রান্না বান্না করতে হবে বলে। আর সে বাড়ি এসে মেন জিনিসটাই নেই, বাড়ি এসে দেখি চিনি নেই, মনে ছিল না, আজ আমি তো দোকানে পাঠিয়েছি চিনি আনতে, তো আনুক তারপরে বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো টাটা। এখন হাজির হলাম আবার দুপুরবেলা, এখন দুপুরের লাঞ্চের টাইম। এটা হলো শুক্তো বলো, এটা হ্যাঁ, বলো, বলো বলো। ঝিঙে আলু বেগুন মোরালা মাছ করলা দিয়ে শুক্তো, উচ্ছে আছে সাথে। উচ্ছে সে করলা বললাম তো। আচ্ছা, আর এটা আছে ঝিঙে আলু ডাঁটা, কুমড়ো শাকের ডাঁটা আলু দিয়ে মাছ জাবানি বুঝ। আর এখানে হচ্ছে ডালটা মাখা মাখা করা আছে, আর আছে বেগুন ভাজা, আর মাংস। আর মাংসের তরকারি। হ্যাঁ বলতে হতো, এখানে বেগুন ভাজা আর ওখানে হচ্ছে রাজা। তো চলো দুপুরের দুপুরের লাঞ্চটা করে নিই আগে। মাম্মামের তো দুপুরবেলা খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে চলে এসছো ওই বাড়ি থেকে। মাম্মামের দুপুরবেলা ছিল মাংসের তরকারি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। দেখো সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর আমার তো খেতে বেশিক্ষণ লাগে না, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই এখন খাওয়া দাওয়ার পরে বসে বসে গল্পে মত্ত। বলে আমাদের নাম করা কি অবস্থা, ছন্দ বানাতে বানাতে একদম নিজে হাতেই আসতেছে। যেদিন একটু তরকারি টেস্ট হয় সেদিন আর ইন্দ্রর হাত ধুতে লাগে না, ওর হাতটা এইভাবেই পরিষ্কার হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ, একদম মন পুষিয়ে যায়, হাতটাও পরিষ্কার হয়ে যায়। জামাইবাবু এক্ষুনি চলে গেল, এখন বাজে হলো 4:20 হয়েছে। তো ওখানে 5টা থেকে 6টা, তাই তো ভিজিটিং আওয়ার আছে, 5টা থেকে 6টা, ওই জন্য বললো তাড়াতাড়ি যাই যদি একটু দেখা করা যায়। তো জামাইবাবু যাওয়ার সময় জামাইবাবু একটু ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানিয়ে খেতে দিলাম, তা উনিও খাচ্ছে। বলছে একটু ভিডিও করো, শেয়ার সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। মাকেও একটু দিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি, জামাইবাবুকে গুছিয়ে গাছিয়ে দিলাম। যে তরকারিটা করেছিলাম সেই তরকারিটা, আর জামাইবাবুর জন্য একটু তরকারি, আর ওটা তো দিদির জন্য, আর জামাইবাবুর জন্য একটু তরকারি দিলাম, নিয়ে চলে গেল। বললো গিয়ে ফোন করবে, কালকে ছুটি দিয়ে দেবে। এই 6টা মাস পুরো হসপিটালে ভর্তি, সেই দুর্গা পুজো থেকে, যখন থেকে অপারেশন হয়েছে, তোমরা ভিডিও দেখেছো জানো। এই সেখান থেকে টানা হ্যাচড়া করে এই হসপিটালটায় মানে কলকাতা মেডিকেলে এই 2 মাস টানা ভর্তি ছিল, কালকে ছুটি হয়ে যাচ্ছে। খাওয়া কমপ্লিট। এই ক গ্লাস কমপ্লিট করলে? 3টে না 4টে? একটা কমিয়ে দিচ্ছে, 4 গ্লাস খেলোই আছে। বলে আরেক গ্লাস হবে নাকি? আরেক গ্লাস? বলে গ্লাসটা এত ছোট কেন? আর ওই যে মামাম
বসে জল খাচ্ছে। মামামের কত এতক্ষণ কি হাসি। বললো তুমি কিছু বলবে? তো যাই হোক, আমাদেরও দোকানে যাওয়ার ঘন্টা বেজে যাচ্ছে। বরং তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো নাকি? চলো আমরাও দোকানে বেরিয়ে যাব এবার। চলো টাটা এখনকার মতো, আবার পরে আসবো। টাটা বলো। টাটা টাটা। ও চলে গেল, শেয়ার করা হয়নি। তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে করলাম তো, যে তাড়াতাড়ি করে আমি এদিকে তরকারি ফরকারি গুছিয়ে দিচ্ছি, একটু টিফিন দিচ্ছিলাম। আমের শরবতটা বানিয়ে বড় কথা, দিচ্ছিলাম। সত্যি কথা বলবো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়েছি, আর ঘুম থেকে উঠে একদম ভুলে গেছি। আর জামাইবাবু তো ওখানে একটু ঘুম স্বস্তি হয় না, ওই জন্য কালকে এসেছিল, চলে যাচ্ছিল, বললাম থাকো রাতে এটা একটু ওখানে। এখন আর কোনো দরকার নেই, অপারেশন হয়ে গেছে তো এখন আর কোনো ডাক পড়বে না। আর পড়লে তো শাশুড়ি মা আছে, একটু সামলে সামলে নেবে। আর বেশি যদি দরকার হয় তখন ফোন করবে। ওই জন্য বললাম রেস্ট নাও, আজকে সারাদিনটা থাকো। ওর হসপিটালের নিচে মানে কি, মানে ঘুম স্বস্তি কিছুই হয় না। তোমরা যারা এই পরিস্থিতির মানে সম্মুখীন হয়েছে তারা জানো। তো রুগীকে সুস্থ করতে গিয়ে বাড়ির লোকেরাই রুগী হয়ে যায় শেষ পর্যন্ত। তো সে যাই হোক, কালকে ছেড়ে দিচ্ছে, আর আমাদের তো আর যাওয়া হলো না। থাক। আর ওখানে একটা নিয়ম, একজন একজন করে যেতে হবে। আমি একা একা ওই খুঁজে খুঁজে কার্ড নিয়ে নিয়ে আমি যেতে পারবো না একা একা। আমি বললাম আমি যাবো না, সেই কোথায় খুঁজবো ওইভাবে যেতে পারবো না। আগে তাও 2-3 জন করে একসাথে করে যেতে দিত, কিন্তু এখন যেতে দেয় না। একটাই কার্ডে একজন করে যাবে। তোমাকে ও যত অজানা হোক, তোমাকে খুঁজে খুঁজে বেড নাম্বার খুঁজে কোথায় খুঁজে, আমি ওইভাবে পারবো না। ওই জন্য ইন্দ্র বললো না থাক, তাহলে যেতে হবে না, কালকে নিয়ে চলে যাবে, ভিডিও কল করে দেখে নেবো আর কিছু। আমরা কদিন আগে গিয়ে দেখে এসেছিলাম, তখন অপারেশনের আগে অবশ্য। তো যাই হোক, চলো আর বেশি বক বক করবো না, চলো টাটা। দেখো দুপুরবেলা টাটা করার পরে হঠাৎ করে কোথায় চলে আসলাম। আমরা নিজেরাও জানি না যে আমরা তো সোনারপুরে থাকি, তোমরা অনেকেই জানো। আর সোনারপুরে যারা থাকো তারা হাসিয়াড়া বলাকা মাঠ সবাই চেনো। আমরা যাচ্ছিলাম সোনারপুরে একটা দরকারে, তো যাওয়ার পথে দেখলাম ফাংশন হচ্ছে। রূপঙ্কর পাচ্ছি, ইন্দ্র বললো চলো তো ওই জন্যই এসছি। দেখো রাস্তা দিয়ে যাতায়াতের পথেই আমাদের পরে একদম বলাকা মাঠটা মেন রাস্তার পাশেই, যাতায়াতের পথে তোমরা দেখতেও পাবে। তো দেখো দুজনে মিলে চলে এসেছি একটু ফাংশন দেখতে। যে কাজে যাচ্ছিলাম সে কাজ তো মেটানোই হলো না, আর রাত হয়ে গেছে, বাড়ি আসতে আসতে আমাদের 11টা বেজে গেছিলো। তো চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মোরে আয় 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 মনে নয়। আমাদের তো তেমনভাবে কোথাও যাওয়াই হয় না, বেরোতেই পারি না। তোমরা যারা আমাদের সাথে এই দীর্ঘ 8 মাস ধরে যুক্ত আছো তারা জানো, টুকটাক এদিক ওদিক যাওয়া ছাড়া আমরা কোথাও না ঘুরতে যেতে পেরেছি। আমাদের এই 10-12 বছর বিবাহিত জীবনে আমরা আজ পর্যন্ত কোনো দিন কোথাও একদিনের জন্য ঘুরতে যেতে পারিনি। এমনকি দীঘা পর্যন্ত আমরা যেতে পারিনি। দীঘা যায়নি এমন কোনো লোক মনে হয় পৃথিবীতে খুব কম আছে, কিন্তু আমাদের কপালে সেই যাওয়ার কপালটা আজও হয়নি। তো যাই হোক, তাতেও আমরা ভালো আছি, ভালো থাকবো এটাই বলবো। তার মধ্যেও যদি মামামটা সুস্থ থাকতো, আমাদের আর দুঃখ বলে জীবনে কিছুই থাকতো না। তো যাই হোক, কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। তো চলো কিছুক্ষণের জন্য মনটা ফ্রি করে নিলাম। বেশিক্ষণ থাকিনি আমরা, 10-10:30টার মতো বেজেছিল। বাড়ি আসতে আসতে 11টা বেজেছে। মা বাবা বাড়িতে থাকে বলে, মাম্মামকে একটু দেখে বলে আমরা টুকটুক করে এদিক ওদিক যেতে পারি, তাছাড়া আর কিছুই নয়।
কোনো প্ল্যান প্রোগ্রাম করে আমরা আসিনি, এটুকু বলতে পারি। তো যাই হোক, ওখান থেকে ফিরে আর ভিডিওটা এন্ড করা হয়নি। তো এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার কাছে রিকোয়েস্ট করব আমাদের ভিডিওগুলো একটু দেখো, পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।